রাধে রাধে, দণ্ডবোধ প্রণাম সকল ভক্তবৃন্দের শ্রীচরণে। আবারও আপনাদের এই ভিডিওর মাধ্যমে নিয়ে এসেছি আলতা পাহাড়িতে। আসলে এই জায়গায় আসলে মনটা জুড়িয়ে যায়, তাই বারবার আপনাদের দর্শন করাতে নিয়ে আসলাম আলতা পাহাড়ি। এই আলতা পাহাড়ির পাশে যেই বনায়ন, সেই বনায়নে আসলে যেন এই রাস্তাটার ধার দেখলেই মনে পড়ে যায় ভগবান শ্রীকৃষ্ণের গোচারণ লীলার কথা। ভগবান এখানে শ্রীকৃষ্ণ গোচারণ করতে এই পথ ধরে এসেছিলেন। গহীন অরণ্য, এই অরণ্যের মধ্যেই গোমাতাদের নিয়ে ঘুরে বেড়াতেন ভগবান শ্রীকৃষ্ণ। এই আলতা পাহাড়ির অপূর্ব লীলা, ললিতা সখীর বিবাহস্থলী। এই জায়গায় ললিতা সখীর বিবাহ হয়েছিল, আর সেই বিবাহের আলতা কিন্তু এই পর্বত থেকেই নির্গত হয়েছিল। তো এই আলতা পাহাড়ির সাদৃশ্য যেন অপূর্ব সুন্দর মনোরম সাজে সাজ করেছেন, সজ্জিত হয়েছেন। মন জুড়িয়ে যাওয়ার এক অপূর্ব স্থান এই আলতা পাহাড়ির বনায়ন। এই আলতা পাহাড়ির বনায়নে অনেক বৃক্ষদ্বয় যেন আজ নতুন করে আবার সজ্জিত হয়েছেন। সেই বৃক্ষদ্বয়গুলো সবুজে ঘেরা, অপূর্ব সারি সারি। আর সেই বৃক্ষদ্বয়ের মাঝখানে যে আঁকা বাঁকা পথগুলো চলে গেছেন, সে আঁকা বাঁকা পথগুলোর দৃশ্য, সেই দর্শন যেন মনকে জুড়িয়ে দিচ্ছে। এক একটি বৃক্ষ যেন চাতক পাখির মতো তাকিয়ে আছে ভগবানের সেই লীলা দর্শনে। সেই লীলা দর্শন, অপূর্ব মাধুরী দর্শন সৌভাগ্যের ফলে হয়। এনাদের ভাগ্য অপূর্ব, এনারা সব কিছু দর্শন করতে পারছেন, হয়তো আমরা দর্শন করতে পারছি না। তো আমরা এসে এই বনায়ন দর্শন করলে আমাদেরও মন মুগ্ধ হয়। তো আপনারা আসলে অবশ্যই দর্শন করবেন। আমি বৈষ্ণব চরণ, আপনাদের চরণের দাসত্বের নিমিত্তে এই ভিডিওগুলো বানাই। আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন, আর আমার ভিডিওটুকু কেমন লেগেছে জানাবেন। রাধে রাধে, রাধে শ্যাম। তাহলে দর্শন করতে থাকুন আলতা পাহাড়ির পাশের বনায়ন।